প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস, এখান থেকে সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস। বহু নির্বাচনী প্রশ্ন। আমি এখানে তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন এবং শুধু উত্তরগুলো নির্বাচন করেছি। তোমরা এই উত্তরগুলো পড়ে গেলে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে পারবে। 1. নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য মানুষ কিভাবে বাস করে? সঠিক উত্তর দলগতভাবে বা দলবদ্ধভাবে। 2. মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলা হয়? সঠিক উত্তর সমাজ। 3. সমাজের মধ্যে ছোট ছোট কি থাকে? সঠিক উত্তর প্রতিষ্ঠান ও সংঘ। 4. সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? সঠিক উত্তর পরিবার। 5. প্রাচীনকালে সমাজ গঠনের আগে কি ছিল না? সঠিক উত্তর পরিবার। 6. প্রাচীনকালে মানুষকে কিসের সাথে লড়াই করে বাঁচতে হতো? সঠিক উত্তর প্রতিকূল পরিবেশের সাথে। 7. খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ কিসের প্রয়োজনীয়তা অনুভব করে? সঠিক উত্তর দলগতভাবে বা দলবদ্ধভাবে বাস করার। 8. সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য বিদ্যমান কয়টি? সঠিক উত্তর 2টি। 9. বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা এটা কি? সঠিক উত্তর সাধারণভাবে সমাজের প্রথম বৈশিষ্ট্য। 10. সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা এটা কি? সঠিক উত্তর সাধারণভাবে সমাজের দ্বিতীয় বৈশিষ্ট্য। 11. প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা কি প্রভাবিত হয়? সঠিক উত্তর মানুষের জীবন। 12. কি মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়? সঠিক উত্তর নদী। 13. সিন্ধু নদীর তীরে কি গড়ে উঠেছিল? সঠিক উত্তর সিন্ধু সভ্যতা। 14. নীল নদীর তীরে কি গড়ে উঠেছিল? সঠিক উত্তর মিশরীয় সভ্যতা। 15. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কি গড়ে উঠেছিল? সঠিক উত্তর মেসোপটেমীয় সভ্যতা। 16. বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোথায় বিকাশ লাভ করেছে? সঠিক উত্তর গঙ্গা অববাহিকায়। 17. কি কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে? সঠিক উত্তর নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে। 18. কেন রাজশাহীতে রেশম শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে? সঠিক উত্তর রাজশাহীতে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে। 19. কেন সোনারগাঁয়ে বিখ্যাত মসলিন শিল্প বিকাশ লাভ করেছিল? সঠিক উত্তর ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্য। 20. যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘর বাড়ি তৈরি করতে কি বেশি ব্যবহার করে? সঠিক উত্তর কাঠ। 21. কেন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে? সঠিক উত্তর নৌ যোগাযোগ ভালো। 22. কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজ পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 6 ভাগে। 23.
মানব সমাজের আদিমতম রূপ কোনটি? সঠিক উত্তর শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। 24 আদিম সমাজের প্রধান কাজ কি ছিল? সঠিক উত্তর ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার করা। 25 আদিম সমাজের মেয়েরা কি করত? সঠিক উত্তর ফলমূল সংগ্রহ করত। 26 আদিম সমাজের পুরুষেরা কি করত? সঠিক উত্তর শিকার করত। 27 শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে একমাত্র হাতিয়ার ছিল কি? সঠিক উত্তর পাথর। 28 কারা কৃষিকাজের উদ্ভাবন করেছে? সঠিক উত্তর মেয়েরা। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদেরকে জীবন কি ছিল? সঠিক উত্তর যাযাবর প্রকৃতির। 30 কৃষিকাজ প্রসারের সাথে সাথে কিসের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়? সঠিক উত্তর পশুপালনের। 31 কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন? সঠিক উত্তর 1492 সালে। 32 কত সালে নিউটন তুলে ধরেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ? সঠিক উত্তর 1685 সালে। 33 কখন বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলো? সঠিক উত্তর 18 শতকে। 34 শিল্প বিপ্লব এর পথিকৃৎ কোন দেশ? সঠিক উত্তর ইংল্যান্ড। 35 কখন রেল যোগাযোগ চালু হয়? সঠিক উত্তর 19 শতকে। 36 কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠী কি নির্ভর করে? সঠিক উত্তর পেশা। 37 কুটির শিল্প বিকাশে কিসের প্রভাব রয়েছে? সঠিক উত্তর ভৌগোলিক পরিবেশ। 38 পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য কিসের দ্বারা প্রভাবিত? সঠিক উত্তর ভৌগোলিক পরিবেশ। 39 বিমান, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার কখন শুরু হয়? সঠিক উত্তর 20 শতকে। এবং সর্বশেষ 40 শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি কি ছিল? সঠিক উত্তর জ্ঞান ও তথ্য। এই ছিল প্রথম অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সম্ভাব্য 40টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।